নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে চলে এলাম আমি। ঠিক আছে, আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা জানো আমি যে ট্রাভেল ব্লগ, বাইক ব্লগ আর নর্মাল বাইকের সম্বন্ধে যে সমস্ত জ্ঞানমূলক কথা বলি, তা আমি যে বাইকটা চালাই সেই বাইকটা সম্বন্ধে আজকে লং টার্ম রিভিউ তোমাদের আফটার 5 ইয়ার্স, মানে 5 বছর হয়ে গেছে গাড়িটার বয়স আর চলে গেছে প্রায় 25,000-এর উপরে। ঠিক আছে, এই সময়ের ভিতরে বাইকটার সাথে আমার সম্পর্ক আর কি অনুভূতি সেটাই তোমাদেরকে বলার বিষয়। আসো তাহলে তোমাদের কাছে সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, তোমরা তো আবার বিশ্বাস করবে না কতটা চলেছে। দেখো, আমার মিটারটা যদিও খারাপ হয়ে গেছে, প্রায় 6 মাস 1 বছর হয়ে গেল, সারানো হয়নি ইকোনমিক প্রবলেমের জন্য। এখানে টাইমটাও ভুল দেখাচ্ছে, আর এই তোমার লাস্ট চলেছে একটু নিচের ডিসপ্লেটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, 26,600 না 222 বা যাই হোক, মানে মোটামুটি ধরে নিতে পারো আমার এই মিটারটা যখন খারাপ হয়েছে তখন লাস্ট মিটার রিডিংটা ছিল 26,600 সামথিং। ঠিক আছে, শুধু আমার আরপিএম কাটাটা ওঠে, এদিকে নিউট্রালের লাইট, আর বাকি কোনো অসুবিধা নেই। ইন্ডিকেটর সুইচ কাজ করে, দেখে নিতে পারছো তোমরা। ইন্ডিকেটর একদম ওকে। আর লাইট আমার এলইডি তোমার নাইট আই ভার্সন করা আছে, নাইট আই বাল্বটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তা 5 বছরে সময়ের মারের সাথে সাথে মানুষের শারীরিক মানসিক অনেক দিকই ক্ষতিগ্রস্ত হয়, এরও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়ের মারের সাথে সাথে কেউ পাল্লা দিয়ে চলতে পারে না। ঠিক আছে, কথায় বলে বন্ধুরা, সময়ের মার বড় মার, সময়ের উপর কোনো কিছুই না। তা সময় সাপেক্ষে দিনের পর দিন যেতে যেতে গাড়িটা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি গাড়িটাকে রিপেয়ার করে তুলে উঠতে পারিনি ইকোনমিক প্রবলেমের জন্য। যে ক্ষতিগুলো হয়েছে সেটা অনেক হিসেব করে দেখলে বোঝা যায় অনেক তুলনামূলক কম। মানে বাইকটা তুলনামূলক শুরু থেকে শেষ অবধি আমার সাথই দিয়েছে, আমার পকেট কাটেনি বেশি। তা গাড়িটা থেকে আমি যা রেসপন্স পেয়েছি খুব দুর্দান্ত। এই 5 বছরে আমাকে নিরাশ করেনি গাড়িটা আমাকে 5 বছরে নিরাশ করেনি। গাড়িটাকে যখন যেখানেই নিয়ে গেছি, যেমনভাবে গাড়িটাকে ব্যবহার করেছি, গাড়িটা আমাকে মোটামুটি স্যাটিসফাই করেছে। যাই হোক, গাড়িটার সাউন্ডটা এখনও মানে অরিজিনাল যেরকম নিয়েছিলাম সেরকমই রয়ে গেছে, সাউন্ডটা ফাটেনি। ইঞ্জিন থেকে কোনো রকম মোবিল লিকেজের সমস্যা নেই, টাইমিং চেনের আওয়াজ নেই, পিস্টনের ট্যাপিডের কোনো আওয়াজ নেই। আর তারপরে গাড়িটাকে আমি বেশিরভাগই অফ রোডে ব্যবহার করেছি, অন রোডে খুব কম ব্যবহার করেছি। অফ রোডে টোটাল রেসপন্স খুব ভালো, অন রোডেও টোটাল রেসপন্স খুব ভালো, মানে কোনো দিক দিয়ে আমাকে নিরাশ করেনি। দেখলেই বুঝতে পারবে গাড়িটা যে 26,000 চলেছে, চাকার কন্ডিশন দেখলেই বুঝতে পারবে। একাধিক লিক আছে গাড়িটাতে, টিউবলেস টায়ার, এমআরএফ কোম্পানির টায়ার, টিউবলেস, জ্যাপার সি নাইলো গ্রিপ, একাধিক, এই যে এখানেই দুটো আছে হেভি ওয়েট লিক যাকে বলে। আর ইন্টারনালি একটা লিক রিপেয়ার করা হয়েছে ইন্টারনালি, ওটার গার্ডটা অনেক বড় হয়ে গেছিল। পিছনের টায়ার কন্ডিশনটা এই, সকার খারাপ হয়নি, সকার মোটামুটি ভালোই আছে এখনো। পিছনে ডিস্ক, এটা হচ্ছে ডবল ডিস্ক ভার্সন গাড়ি, অ্যাপাচি 162B, এটা BS4 ম্যাট ব্লু ভার্সন। আমার খুব ফেভারিট কালার, এটা আমার খুব ফেভারিট কালার। গাড়িটা নিয়ে আমি খুবই স্যাটিসফাই। সামনের টায়ারের কন্ডিশন এই, এখনও মোটামুটি টেনে টুনে চালালে 6 মাস 1 বছর আরামসে চলে যাবে।
ডিসপ্লেট হালকা ঘষেছে, দেখেই নিতে পারছো, ডিসপ্লেট হালকা ঘষেছে, সামনের ডিসপ্লেটটা, পিছনেরটাও হালকা ঘষেছে, চলে যাবে, এখনো চলে যাবে, এখন রিপেয়ারের কোনো রকম ব্যাপার নেই। আপনাদেরকে গাড়ির সাউন্ডটা শোনাই, তাহলেই বুঝতে পারবে যে গাড়িটা আফটার 5 years old। গাড়িতে এক্সিলেটার দিলে হাই আরপিএমে কোনো রকম ধোয়া দেওয়ার সিন নেই গাড়িটাতে। সাইলেন্সারের যে আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, বিটটা খুব সুন্দর, অ্যাপাচির বিটটা খুব সুন্দর, বিশেষ করে 2B ভার্সনের গাড়িগুলো। গাড়িটার যেহেতু মিটার প্রবলেম হয়ে গেছে, কিলোমিটারটা ওঠে না, কিন্তু আনুমানিক বহু বছর ধরে তো আমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, প্রায় মোটামুটি ধরে নিতে পারো 18 থেকে 20 বছর। তা আনুমানিক এটা আমাকে লোকালে আমার 40-এর কাছাকাছি আমাকে দিয়ে দেয়, আর হাইওয়েতে মোটামুটি 45 দিয়ে দেয়, ধরে নেওয়া যায়। গাড়িটাতে আমি কীরকম ধরনের রেসপন্স পেয়েছি, একটা ছোট তোমার রাইডের মাধ্যমে বলি। আমি রাতে নৈহাটি রাইড করেছিলাম, রাতে নৈহাটি আপ ডাউন, তোমার আমার বাড়ি পাতুলিয়া খড়দা, এখান থেকে নৈহাটি আপ ডাউন আমার 50 কিলোমিটার হয়, এটা নাইট রাইড। আর দিনের রাইডে আমি 100 কিলোমিটারের উপরে কন্টিনিউ চালিয়েছি। তা আমার রাইডে কোনো দিন আমাকে নিরাশ করেনি গাড়িটা, আর হিটিং প্রবলেম নেই গাড়িটায় আমার। কারণ কি, আমি তোমরা জানো মুতুলের ব্র্যান্ড ব্যবহার করি ইঞ্জিন অয়েল হিসাবে, মুতুলের 1550 গ্রেড, যেটা সেমি সিনথেটিক হয়। এটা হিটিং ইস্যু টোটালি সমস্ত গাড়ির থেকে ক্লিয়ার করে দেয়। আমি মুতুলের ব্র্যান্ডটা ব্যবহার করার পর থেকে গাড়িতে কোনো রকম হিটিং ইস্যু পাইনি। যত খুশি, গরম ঠান্ডা বর্ষা সমস্ত ওয়েদারে আমি স্যাটিসফাই মুতুল ব্যবহার করে। এগুলো তো হয়ে গেল এর পজিটিভ দিক, পজিটিভ দিকের কথা তোমাদেরকে বলেছি। এবার নেগেটিভও এর মধ্যে কিছু কিছু জিনিস আছে। নেগেটিভ দিকগুলোর মধ্যে সবথেকে মেন ব্যাপার হচ্ছে একটু হাই আরপিএমে। এটা হাই আরপিএমে তোমরা বুঝতে পারবে, এটা 5 থেকে 6000 আরপিএমে তোমরা যখন গাড়িটাকে ড্র্যাগ রেস করবে তখন একটু ভাইব্রেশন হবে, তার 5 থেকে 6000 আরপিএম। তারপর আস্তে আস্তে ওই ভাইব্রেশনটা কমে যাবে। গাড়িতে একটু ভাইব্রেশন আছে, যেহেতু টিভিএস কোম্পানি তোমার টর্ক দেয় গাড়িতে, পুরো টর্কের রাজা যাকে বলে, আর থোটার রেসপন্স হাই, টর্কের জন্য গাড়িতে ভাইব্রেশন আছে। তাছাড়া এমনি আর কোনো নেগেটিভ দিক নেই গাড়িটার মধ্যে। আর টিভিএস ব্র্যান্ডটা আমি বিশ্বাস করি এই কারণে, টিভিএস ব্র্যান্ডটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা সাউথ ইন্ডিয়ান একজন লোকের নাম নিয়ে টিভিএস ওয়ার্ডটা হচ্ছে শর্ট ফর্ম, টিভিএসটা হচ্ছে শর্ট ফর্ম একজন সাউথ ইন্ডিয়ান লোকের নাম নিয়ে তামিলনাড়ুতে এই কোম্পানি ম্যানুফ্যাকচারটা হয়। আমার যেমনি বাজাজও আছে ইন্ডিয়ান প্রোডাক্ট, টিভিএসও আছে, কিন্তু বাজাজের সাথে টিভিএসের ইঞ্জিনের কম্পারেবিলিটি করলে দেখা যায় টিভিএসটা একটু লংজিভিটি ভালো, টিভিএসের টর্ক আছে, টিভিএসের মানে আমি স্যাটিসফাই যাকে বলে। আমার বাজাজের গাড়ি ছিল এর আগে, যখন একদম প্রথম আমি একদম খুব ইয়াং ছিলাম, ইয়াং যাকে বলে 18-20 বছর, তখন বাজাজের 125 ছিল ডিসকভার। কিন্তু পরে যখন বাইক চালাতে আমি বিভিন্ন ধরনের বাইক চালিয়েছি, বিভিন্ন ধরনের বাইক চালানোর পর যা আমি রেসপন্স যে সমস্ত বাইকের মানে ফিল করেছি, তার মধ্যে আমার বেস্ট অ্যান্ড বেস্ট টিভিএসের এই অ্যাপাচিটাই লাগে। আমি এর থেকে হাইলি সিসিতেও যেতে পারতাম, কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট, আমি এটা চালানোর পর আমার হাই সিসিতে যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, তবে একটা ইচ্ছা আছে, জানি না ভগবান কবে স্বপ্ন পূরণ করবে।
আমি যদি হাই সিসিতে যাই স্পোর্টস বাইকেই যাব, কিন্তু কোন স্পোর্টস বাইক সেটা টেস্ট ড্রাইভ করার পরই তোমাদেরকে বলবো, ওরকম একটা ভিডিওতেও আসবো। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, নমস্কার।